গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। বড় ঘোষণা, 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা, 30 লক্ষ আবেদন বাতিল নিয়ে বড় আপডেট। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একদম নতুন আপডেট। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন দ্বিতীয় দফায় 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা পাঠানো হয়েছে। তবে এর পাশাপাশি 30 লক্ষ আবেদন বাতিল হওয়ার খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এত আবেদন বাতিল হলো, কারা দুটো টাকা পাবেন, অনলাইন না অফলাইন, আবেদনের মধ্যে পার্থক্য কি, আর এখন আবেদনকারীদের কি করতে হবে। আমরা জানি প্রথম দফায় কিন্তু আমাদের 28,25,000 মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে। তো চলুন, সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে ভোটার লিস্টের সমস্যা। জানা যাচ্ছে প্রায় 27 লক্ষ আবেদনকারীর নাম ভোটার তালিকায় খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো প্রায় 3 লক্ষ পুরুষের নাম ধরা পড়েছে যারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছিলেন। ভেরিফিকেশনের টিম তথ্য যাচাই করার সময় এই নামগুলি সামনে আসে। এরপর সেই আবেদনগুলি বাতিল করে দেওয়া হয়। যারা অনলাইনে আবেদন করেছেন তাদের জন্য বড় সুখবর রয়েছে, কারণ অনলাইনে জমা হওয়া ফর্মগুলি সরাসরি সিস্টেমে আপলোড হয়ে যাচ্ছে, ফলে যাচাইয়ের কাজ দ্রুত হচ্ছে। যাদের আধার লিঙ্ক আছে ব্যাংকের সাথে, ব্যাংক অ্যাকাউন্ট সচ্ছল, কেওয়াইসি সম্পূর্ণ, সমস্ত ডকুমেন্ট সঠিক, তাদের অ্যাকাউন্টে দ্রুত টাকা পৌঁছানোর সম্ভাবনা বেশি। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের আবেদন ধাপে ধাপে আপলোড ও ভেরিফিকেশন করা হচ্ছে। এই কারণে অনেকের আবেদন এখন প্রসেসিং এ রয়েছে। তাই এখনো টাকা না এলে ভয় পাওয়ার কিছু নেই। আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টেও টাকা চলে আসতে পারে। বন্ধুরা, এই তথ্যগুলো অনেক মানুষের কাজে লাগতে পারে, বিশেষ করে যাদের আবেদন এখনো পেন্ডিং এ রয়েছে বা টাকা ঢোকেনি, তাদের কাছে ভিডিওটি পৌঁছানো খুবই দরকার। তাই ভিডিওটি এখনই বেশি বেশি শেয়ার করুন। আর চলুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলছে একটু দেখে নেওয়া যাক। গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আমরা কেবলমাত্র সিএএতে যারা অ্যাপ্লাই করেছেন 1,21,000 এখন অবধি, 19,000 সার্টিফিকেট পেয়েছেন, 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ক্লিয়ার করব। আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার পেতে। মোট 30 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এই বিষয়টি সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাই আপনাদেরকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর, জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।